টাইগার হিরো সৌম্য দাস। আয়েশার স্কুলে যেতে ভয় লাগত। লিভারের সমস্যার কারণে তার এক গোছা চুল সাদা হয়ে গিয়েছিল। প্রতিদিনের উৎপীড়নের জন্য এটুকুই যথেষ্ট ছিল। তার সহপাঠীরা তাকে সফেদ ডিটারজেন্ট, বুদ্ধি নানি এবং চুনা গার্ল এর মতো নামে বিদ্রূপ করত। অসুস্থতার চেয়েও এই ঠাট্টাতামাশা তাকে বেশি অসুস্থ করে তুলত। স্কুলটা তার কাছে ভয়ের জায়গা হয়ে উঠেছিল। কিন্তু আয়েশা হাল ছাড়েনি। সে কলম তুলে নিয়ে একটি নাটক লিখল। তার নায়কেরও ঠিক তার মতোই এক গোছা সাদা চুল ছিল। সে ছিল সাহসী, দয়ালু এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াত। নিজের গল্পের মাধ্যমে আয়েশা তার কষ্টকে শক্তিতে রূপান্তরিত করেছিল। সমস্যাটা ছিল নাটকটি মঞ্চস্থ করা নিয়ে। ঠিক তখনই তার বন্ধু সৌম্য দাস এগিয়ে এল। সে তার কষ্টটা বুঝতে পেরেছিল। ঝুঁকে এসে সে ফিসফিস করে বলল, চিন্তা করো না, আমার কাছে একটা পরিকল্পনা আছে। সৌম্য পুরো স্কুলকে নাটকটি দেখার জন্য রাজি করাল। যখন আয়েশা সাদা চুলের নায়কের বেশে মঞ্চে দাঁড়াল, দর্শকরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। ওকে দেখতে তো আয়েশার মতো লাগছে, তাই না? এই গুঞ্জন পুরো হল জুড়ে ছড়িয়ে পড়ল। নাটক শেষ হতেই তুমুল করতালি শুরু হল। যে বাচ্চারা একসময় ওকে জ্বালাতন করত, তারাই এখন বলতে লাগল, আয়েশা, কালকে ওটা কি তুমি ছিলে? তুমি তো দারুণ। জালজাল বন্ধ হয়ে গেল। আয়েশা বুঝতে পারল যে তার সাদা চুল কোনো দুর্বলতা নয়। এটাই তার পরিচয়। আর সৌম্য তাকে এটা বুঝতে সাহায্য করেছিল। স্কুলের মাঠে দাঁড়িয়ে আয়েশা হেসে বলল, ধন্যবাদ সৌম্য দাস। তুমিই আমার বাঘ নায়ক। সৌম্য প্রমাণ করে দিয়েছিল যে আসল নায়কেরা চুপ করে থাকে না। তারা তাদের বন্ধুদের পাশে দাঁড়ায়। তারা অন্যদের ভয়কে জয় করার সাহস যোগায়। কারণ বাঘ শুধু শক্তিশালীই নয়, বাঘ অন্যদেরও শক্তিশালী করে তোলে।